আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এটা তারা হয়তো ভ্রুক্ষেপ করে নাই যে বিগত বছরগুলোতে যে কোরআনের প্রশ্নের প্যাটার্নটা ছিল, এটা কিন্তু অনেকাংশেই চেঞ্জ হয়েছে 2024-25 সেশন থেকে। তো আমাদের এটা কিন্তু জানা আছে যে কোরআন থেকে বা এবি ডি ইউনিট চান্স পাইতে হইলে যে 80 মার্কের পরীক্ষা দিতে হয়, এর ভিতর কিন্তু 15 মার্ক থাকে কোরআনে। আর কোরআনের যে প্রশ্নটা চেঞ্জ হওয়া শুরু করছে, অর্থাৎ বিগত বছরগুলোতে যেমন ক্যাটাগরিতে প্রশ্ন আসতো, এবার কিন্তু অর্থাৎ 24-25 সেশনে কিন্তু এর একদম পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই জন্য যে কোরআন কিভাবে পড়লে 15টা প্রশ্ন থেকে আমরা অধিকাংশ প্রশ্নে দাগাতে দিতে পারবো, অথবা উম, কোন রোড ম্যাপ ফলো করলে আমরা কোরআনে কোরআন নিয়ে হতাশ হব না, সহজ কথা বলতে গেলে। তো এগুলো কিছু সবকিছু পরিমার্জন পরিবর্ধন সবকিছু বিশ্লেষণ করে আমরা ব্রিলিয়ান্স একাডেমি একটু চিন্তা ভাবনা করেছি যে শিক্ষার্থীদের যেন সহজ হয়, তারা যেন পরীক্ষায় গিয়ে হতাশায় না পড়ে। আহ, এটা নিয়ে আমরা আল কোরআনের একটা সাজেশন বের করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো আমরা দেখব যে আমাদের আল কোরআন সাজেশনটাতে কি কি রয়েছে, আর এটা শিক্ষার্থীদের জন্য কেন পড়া প্রয়োজন। আহ তো এগুলো নিয়ে আমরা ছোট্ট করে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা আমাদের প্রায় 88 পেজের একটা সাজেশন বলতে পারেন, সাজেশন বা পূর্ণাঙ্গ একটা কোরআন আহ আপনাদের জন্য সাজেশন বলতে পারেন। এখানে আমরা এই সাজেশনটাকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করছি। প্রথমত আল কোরআনের কিছু বেসিক আমরা তথ্য দিয়েছি। এরপর সূরা ফাতিহা থেকে সূরা তাওবা পর্যন্ত আমরা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ আয়াত। এরপর আয়াতের মার্জা, আয়াতের ইংরেজি ট্রান্সলেট, এগুলো মানে যেই ক্যাটাগরিতে 2024-25 সেশন থেকে প্রশ্ন আসা শুরু করেছে, এগুলো নিয়ে আমরা কিভাবে মানে প্রত্যেকটা সূরা থেকে আমরা এভাবে প্রশ্নগুলো নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। আর তৃতীয় অংশে আমরা নিয়ে আসছি সূরা ইউনূস থেকে সূরা কাহাফ পর্যন্ত। এগুলো একই কথা কথা, যে আমরা যেগুলো আয়াত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, যেগুলো আসার মতো, এগুলো আয়াত আমরা ওখানে নিয়ে আসছি। যে আয়াতগুলো ইংরেজি ট্রান্সলেট দেওয়ার প্রয়োজন, সেগুলো ট্রান্সলেট করেছি। মার্জা যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা মার্জা নির্ণয় করেছি। চতুর্থ অংশে আমরা রাখছি সম্পূর্ণ কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখছি সূরা কাহাফের পর। এরপর সূরা একদম নাস পর্যন্ত আমাদের যেগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে ততগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, খুব কম সংখ্যক আর কি, যেগুলো আসার মতো। এর পরের অংশে আমরা বিভিন্ন তাফসির গ্রন্থ যেগুলো একটু গুরুত্বপূর্ণ, তাফসির বিল রয়, তাফসির বিল মাসুর, এবং এর এর বাহিরেও কিছু তাফসির, এগুলো গ্রন্থ প্লাস গ্রন্থের লেখকের নাম, এগুলো আমরা আলাদাভাবে নিয়ে এসেছি। এবং এই তাফসির বিল মাসুর, তাফসির বিল রয় গ্রন্থগুলো কিভাবে আমরা মনে রাখবো লেখকের নাম সহ, সেগুলোর কিছু ট্রিক্স আমরা ওখানে দেখাইছি। এরপর আমাদের বিজ্ঞান ভিত্তিক আয়াত, যুদ্ধ ভিত্তিক আয়াত, এগুলো আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করেছি। সব শেষে রয়েছে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি অনুবাদ। আমরা দেখেছি যে 24-25 সেশনে অনেক আয়াতের ইংরেজি ট্রান্সলেট করতে বলা হয়েছিল। তো যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এমন কিছু আয়াতের শেষাংশের আমরা কি করেছি, ইংরেজি অনুবাদ নিয়ে এসেছি। এবং শেষ অংশে অর্থাৎ নবম অংশে আমরা রেখেছি হচ্ছে স্পেশাল 10টা মডেল টেস্ট। ঠিক আছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা যদি একটু দেখাইতে চাই, যেখানে আমাদের এই তো দ্বিতীয় বিভাগ থেকে শুরু হয়েছে অর্থাৎ সূরা ফাতিহা। সূরা ফাতিহা থেকে আমাদের প্রশ্ন নিয়ে আসছি। এরপর সূরা বাকারা। সূরা বাকারা এরকম ভাবেই তো আয়াতগুলো যদি একটু খেয়াল করেন, যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, উক্ত আয়াতে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা আমরা বাংলা না দিয়ে ইংরেজি দিয়েছি, কারণ বাংলা সহজ ভাবে আমরা এটা বলতে পারবো, কিন্তু বাংলার ইংরেজিটা কি হবে এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরকম ভাবে আমাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সাজেশনটাতে আমরা সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ প্রত্যেকটা সূরা শেষে আমরা করেছি কি 5টা থেকে 10টা করে আবার সেলফ টেস্ট দিয়েছি, যে আপনি যা পড়লেন বা এর বাইরেও যদি কোনো কিছু এসে থাকে, তো সেক্ষেত্রে আপনি অ্যান্সার করতে পারবেন কিনা নিজের দক্ষতা যাচাই করুন। এ তো সূরা বাকারা মনে করেন এখানে প্রায় 10টার মতো সেলফ টেস্ট আছে, এগুলো আপনাদের নিজে নিজে করতে হবে। এরপরে এখানে নিচে অ্যান্সারও আমরা দিয়ে দিয়েছি। তো এইভাবেই এই সাজেশনটাকে আমরা সাজানোর চেষ্টা করেছি আর কি, ধারাবাহিকভাবে। আমরা শেষের দিকে যদি আমি একটু দেখাতে চাই, যে শেষে আমাদের অংশে আছে
এই তো মডেল টেস্টগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ 10টা মডেল টেস্ট এখানে আমরা নিয়ে এসেছি। যদি একটু খেয়াল করে দেখেন যে একটা আয়াতের সঠিক অনুবাদ, ইংরেজি অনুবাদ নিচের কোনটি, অথবা এই তো এখানে বলা হয়েছে যে ইন্নাহু কানা তাওয়াবা, আয়াতে এই হু এর মার্জা নিচের কোনটি, অর্থাৎ যে প্রশ্নগুলো পরিবর্তিত হয়েছে আর কি 24-25 সেশন থেকে যে প্যাটার্নটা ফলো করা শুরু করছে এবি, তো সেই প্যাটার্ন অনুযায়ী আমরা আমাদের এই সাজেশনটাকে সাজাইছি। তো আশা রাখি, আহ আমরা আশাবাদী যে আমাদের এই সাজেশনটা শিক্ষার্থীদের জন্য অনেকটাই কাজে আসবে ইনশাল্লাহ। তো এই সাজেশনটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করুন, কিভাবে নিতে হবে সেই প্রসিডিওর গুলো শুনে নিন। তাও দেখা হচ্ছে ইবিতে ইনশাল্লাহ। প্রস্তুতি ঠিকভাবে নিন, আমাদের সঙ্গে থাকুন। আম- আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।